নমস্কার বন্ধুরা, মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই ভালো থাকুন এই গরমে, আর গাছেদেরও ভালো রাখুন। আজ দেখাবো এই ব্রাজিলিয়ান ব্যাম্বু কিভাবে তোমরা বাড়িতে বসাবে এবং এত সুন্দর বড় বড় পাতা কিভাবে হবে, আর এরকম একটা সুন্দর টিভির সামনে কিভাবে সাজিয়ে রাখবে সেটাই দেখাবো। প্রথমে এই গাছটা আমি কিনে এনেছিলাম, এই ডালটুকু মানে এই কাণ্ডটুকু, তাতে শুধু এইরকম কটা নট ছিল, এইরকম এই কটা নট ছিল, একটা দুটো এরকম 4-5টা নট ছিল। আনার পরে প্রথমে এটাকে আমি এই উপরের অংশটাতে ভালো করে মোটা করে ফাঙ্গিসাইডগুলো লাগিয়ে নিয়েছিলাম এবং গাছটাকে এই ছোট্ট জায়গার মধ্যে আগেতে বালি আর সমপরিমাণ মাটি আর বালি মিশিয়ে তার মধ্যে একটু ফাঙ্গিসাইড দিয়ে গাছটা বসিয়ে রেখে দিয়েছিলাম। বসিয়ে রাখার পরে গাছটা থেকে আস্তে আস্তে এই নট দুটো বেরিয়ে এই পাতা ছাড়তে শুরু করেছে এবং এই যে এই নটটাও খুব শিগগিরই বেরোবে, সবুজ রং দেখা যাচ্ছে। এই দেখো, এখন দেখছি এই গাছটা থেকে এত শিকড় তৈরি হয়েছে, এর কিন্তু কিচ্ছু ছিল না। এই দেখো, এই নটটা দেখছো কিরম ফুলে রয়েছে, এটা কিন্তু নখ দিয়ে খুঁচিয়ে দিলে সবুজ অংশটা দেখা যাবে। যাই হোক, এই গাছটাকে আমি এখন একটু বড় জায়গায় স্থানান্তর করব, মানে এই ছোট বাটিটা থেকে এই বড় জায়গায় কী করে স্থানান্তর করবো আর কী লাগবে। তার জন্য লাগবে, কারণ বড় জায়গায় স্থানান্তর এই কারণের জন্যই করতে হচ্ছে, গরম পড়ে গেছে, এই ছোট্ট বাটিতে জল দিয়ে রাখা যাচ্ছে না। প্রতিদিন জল দিচ্ছি, প্রতিদিন শুকিয়ে যাচ্ছে, কোনো দিন যদি ভুলে যাচ্ছি গাছ কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বড় জায়গায় করব বলে এই বড় জায়গার মধ্যে আমি নিয়েছি মাটি, বালি, পুরনো বালিটাই নিয়ে নিয়েছি, পুরনো বালি যেটা ছিল সেটাকেই নিয়ে নিলাম। মাটি, বালি, এই যে দেখছো এখানে রয়েছে ফাঙ্গিসাইড আর একটু এপসাম সল্ট। এই 3-4টে জিনিসকে ভালোভাবে নিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। বা আমার মাটিটাতে একটু পাতা পচা রয়েছে, এটা যদি ফ্রেশ মাটি হয় তো আরও ভালো। যাই হোক, কোনো অসুবিধা কিছু নেই। তো এটাকে মাটি আর বালি সমানভাবে ভালো করে মিশিয়ে নিলাম ফাঙ্গিসাইডটার সাথে। আর এই মুহূর্তে যদি তোমরা চাও যে এর উপর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে, তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারো। আর এই ব্রাজিলিয়ান উড কিন্তু ভীষণ শুভ ঘরের জন্য, এটা বলে বাস্তু মতে। তা আমি এনেছিলাম এই ডালটা, তা এনে বেশ দীর্ঘদিন রাখার পরে দেখলাম আস্তে আস্তে গাছ বের হচ্ছে। তা যাই হোক, এই মাটির মধ্যে দেখছি কিছু কাঁকড় রয়েছে, এই কাঁকড়গুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। মোটা মোটা ডেরা হয়ে গেছে। এবার এটার মধ্যে গাছটাকে ভালো করে মিডিল করে বসাবো। নিচে কিন্তু মাটি থাকবে, এই অংশটাকে নিয়ে হালকা করে আমি এইভাবে বসিয়ে দেবো, দিয়ে মাটিটাকে এইভাবে দিয়ে দেবো। এবারে যে কাজটা করতে হবে সেটা হলো, এর মধ্যে দিতে হবে জল। জলটা ঢেলে দিলাম, এটাকে সমানভাবে বা একটু বসিয়ে দিলাম, দিয়ে এই পাতাগুলোকে ভালোভাবে একটুখানি পুঁছে নিতে হবে, নয় একটুখানি শাওয়ারের জলেতে ধুয়ে নিতে হবে। এই রকম মিডিয়াম অবস্থাতে, মানে মিডিয়াম জল দিয়ে আমরা রাখবো জিনিসটাকে। রাখার পরে কি হবে, এটাকে মানে যেখানে সূর্যের রোদ খুব বেশিও আসে না আবার কমও আসে না, সেরকম জায়গায় এটা আমার এতদিন থাকতো। তবে ইনডোর প্ল্যান্ট হিসেবে গাছ রাখলেও মাঝে মাঝে জানলায় যে রোদ আসে সেটাতে কিন্তু দিতে হবে, তাহলে গাছটা খুব সুন্দর হবে। আমি তো এই দুটো নট বের হচ্ছে, আমার তো এই নটটা বের হবার খুব ইচ্ছায় আছে। আঙুল দিয়ে খুঁচিয়েছি আমি, যে খোঁচাই নেই, যে দেখছো এই যে দেখছো আঙুল দিয়ে খোঁচালে সবুজ অংশটা কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে জানি না, তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই সবুজ রঙের অংশটা, সবুজ রঙের ওখানে কিন্তু একটা অংশ, এটাও খুব শিগগিরই বেরো হবে। আর আগামীকাল আমি এটার উপর আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। তো তাহলে চলো আজকে এই পর্যন্ত। এই লাকি ব্যাম্বু কিন্তু ঘরের পূর্ব দিকে বা টিভির সামনে শোপিস হিসাবে রাখলে কিন্তু খুবই শুভ, তোমরা রাখতে পারো। আর রাখার সাথে সাথে কিন্তু একে একটু রোদে দিও। আর কিছু নয়, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পেজটা লাইক করো।